কাঁচা আম আর চিনি বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এটাকে আমি আমের সাথে ভালো করে মিশিয়ে দেবো। আমি আমের সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটাকেও আমের সাথে ভালো করে আমি একটু কষিয়ে নেব, আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। হলুদটাকেও আমি আমের সাথে ভালো করে কষিয়ে নেব, হলুদটাকেও আমের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল, আমার এই আমটা সেদ্ধ হয়ে গেছে, একটু মাখামা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি চিনি, চিনি আর নুন আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি চিনিটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে দেবো। এই যে এটা আমার চাটনিটা হয়ে গেছে। আমি এবারে 1 চামচ ভাজা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। মিশিয়ে দিলাম। এই ভাজারের জিরাটা দিলে খেতেও খুব ভালো লাগে, গন্ধটাও খুব সুন্দর হয় চাটনি। এবার আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার চাটনি।